ধনী 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 বনি নবনাগর কান, 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 নাগর কান রে ধনী নাগর কান, নাগর কান্ডে ধনী নাগর কান, ধনী 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 বনি নবনাগর কান, ধনী 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 নবনাগর কান, ধনী ধনী বনি নবনাগর কান। আচ্ছা এই ধ্বনি মানে কোন ধ্বনি? এ জগতে তারা ধ্বনি, এ জগতে তারা ধনী, এ জগতে তারা ধ্বনি, এ জগতে তারা ধনী, যারা দেবে উলুধ্বনি। তোমরাই ধনী। দাও এ কি ঘুম লেগে গেছে না খিদে লেগে গেছে নাকি উলু হারিয়ে গেছে? উলু খুঁজতে এসছো? দাও 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 উলু দাও। হ্যাঁ আমিও ধনী হব। সেই ব্যাপারটা সেই রকম হয়ে গেল না। দেশি ছেলে বিদেশি মেয়ে বিয়ে করে এনেছে, গ্রামের বাড়ি নিয়ে চলে এসছে। এখন গ্রামে বাড়িতে পুজো হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, ছেলে তো বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে চলে গেছে। এখন শাশুড়ি বৌমাকে পাশে বসিয়ে বলছে, বৌমা এই বামুনের পাশে একটু বসো, পুজো হবে তো, ঘরের বউকে বসতে হয়, আমি একটু পাশের বাড়ি থেকে দুধটা নিয়ে আসি। ইন দি মিন টাইম যদি ব্রাহ্মণ মশাই কিছু চায় একটু দিও। এখন শাশুড়ি গেছে দুধ আনতে, এখন ব্রাহ্মণ মশাই অনেকক্ষণ চুপ করে বসে আছে বৌমার মুখের দিকে তাকিয়ে। ও বৌমা অনেকটা সময় হলো, উলুধ্বনিটা দাও, নালে তো পুজো শুরু করতে পারছি না। যেই বলেছে উলুধ্বনিটা দাও, ও বাবা উনি ছুটে গিয়ে খাটের তলায় ঢুকেছে, উলু খোঁজ দেখেছে। শাশুড়ি মা উলুটা যে কোথায় রেখে গেল খুঁজে আর পায় না, খাটের তলায় ঢুকে কালি ঝুলি মেঘে পুরো নেত্য কালি হয়ে এসছে। উলু খুঁজতে তোমাদেরকে এরকম খুঁজে খুঁজে আনতে হবে নাকি? কি গল্প মিলেছে? একটু উলুধ্বনি হবে হোক। এ জগতে তারা ধনী, এ জগতে তারা ধনী, এ জগতে তারা ধনী, এ জগতে তারা ধনী, যারা দেবে উলুধ্বনি। এ জগতে তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই উলুধ্বনির সৃষ্টি কোথা থেকে বলো মহাশয়? যেখান থেকে উলুধ্বনির সৃষ্টি সেখান থেকে সিঁদুরের সৃষ্টি। হ্যাঁ, লাক্ষা নামে এক গাছ ছিল, এই গাছের আঠা থেকেই সিঁদুরের জন্ম। আর এই গাছেরই একটা শব্দ যেটা উলুর মতো লাগতো, ওখান থেকেই উলু শব্দের উৎপত্তি। হ্যাঁ, একবার এক মুনিবর ছিলেন, বুঝলেন তো? এই মুনিবর এর নাম ছিল আবার প্রাচেতস। এই প্রাচেতস মুনি, তার আবার যে স্ত্রী, সে আবার এক পরপুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছিল। এখন এই প্রাচেতস মুনির একটা ছেলে ছিল, প্রাচেতস মুনির একটা খুব সুন্দর ছেলে ছিল, সুদক্ষ ছেলে। বলছে, বাবা আমার মা অন্য পরপুরুষের হাত ধরে চলে গেল, তুমি কিছু বললে না? বলে, বাবা কি বলবো, কিছু তো বলার নেই। আচ্ছা তা আমার মা যে বিবাহিত, এইটা কি ওই পরপুরুষটা বোঝে না, না দেখে না? বলে, বাবা এরকম তো কোনো নারীর শরীরে চিহ্নই নাই যে এই রমণী বিবাহিত আর এই রমণী অবিবাহিত। বলে, তাহলে এরকম কোনো একটা ব্যবস্থা করো যাতে বোঝা যায় এটা বিবাহিত এটা অবিবাহিত। তখন সেই মুনি, প্রাচেতস মুনি করলেন কি, লাক্ষা নামে এক গাছ, সেই গাছের আবার আঠাটা লাল লাল, সেই আঠা তুলেই তার স্ত্রীর কপালে পরিয়ে দিলেন। আর ওইখান থেকেই তৈরি হলো সিঁদুর। এটা এওস্থিমের প্রমাণ। আর ওই লাক্ষা গাছ কাটার সময়, মানে যখন ছালটা বের করছিলেন, আঠাটা নিচ্ছিলেন, ওইখান থেকে একটা শব্দ উলুর মতো হচ্ছিল, ওইখান থেকে এওস্থির সব থেকে পুরনো শব্দ হলো উলু শব্দ। হ্যাঁ, তো এই যে যারা জয়ধ্বনি দেবে তারা সব থেকে ধনী।